আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে মন ভালো হয়ে যাওয়ার মতো একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর দীর্ঘ সময় ধরে বৃষ্টি হলে কেন জানি আমার মনটা অটোমেটিকলি খারাপ হয়ে যায়। তো মনটা ভালো করার জন্য ভাবছিলাম কি একটা রেসিপি করা যায়, যেটা দিয়ে আমার মন ভালো হয়, সাথে সাথে আপনাদেরকেও আমি খুশি করতে পারবো। সেই রকমই একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে কিন্তু আমি মূলা দিয়ে ভর্তা করব। আর মূলার কথাটা শুনে নাক কুচকানোর কোনো দরকার নেই। এই ভর্তার রেসিপি দেখার পরে আর খাওয়ার পরে মূলাকে আর দেখলে আর নাক কুচকাবেন না কখনোই। এতটাই মজার এই মূলার ভর্তা। আমি আজকে এই ভর্তাটা করার জন্য দুইটা মাঝারি সাইজের মূলা নিয়েছি। আর মূলাটাকে খোসা ছাড়িয়ে একেবারে ভাজির মতো পাতলা ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আর এতে পানি দিয়ে 1 চা চামচের মতো লবণ দিয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। এই মূলার ভর্তাতে দিব লইটা মাছের শুটকি। এখানে আমি 4 থেকে 5টা লইটা শুটকিকে ছোট ছোট টুকরা করে কেটে এখন 5 থেকে 6 মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো। 15 মিনিট পর মূলাটাকে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিতে হবে। আমি 3 থেকে 4 বার এইভাবে পানি পরিবর্তন করে কচলিয়ে মূলাটাকে ধুয়ে নিয়েছি। এতে করে মূলার যে গন্ধটা থাকে সেই গন্ধটা একেবারেই চলে যাবে। এরপর পানি থেকে পানিটা ঝরিয়ে মূলাটাকে চিপে সমস্ত পানি ফেলে দিতে হবে। আর এইদিকে আমি শুটকিটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শুটকিটা ভিজিয়ে রাখার ফলে শুটকির গায়ে যে বালিটা থাকে সেটা খুব দ্রুত পরিষ্কার হয়ে যায়। এখন শুটকিটাকে ভেজে নিতে হবে। তার আগে কিছু শুকনো মরিচ ভেজে নিব। আমি কিন্তু কড়াইতে প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু বেশি দিয়েছি, এতে আমি মরিচটাও ভেজে ফেলবো, শুটকি ভাজবো এবং পেঁয়াজ ভাজবো। তো এই পরিমাণের জন্য আমি মোটামুটি 2 টেবিল চামচ তেল দিয়েছি। আর মরিচটা কিন্তু আমি একদম মুচমুচে করে ভেজে নিয়েছি অল্প আঁচে। মরিচটা তুলে একটা সাইডে রেখে দিলাম আর শুটকিগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। শুটকিটাকে মিডিয়াম আঁচে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন শুটকিটা না পুড়ে যায়। শুটকিটা পুড়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। শুটকিটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি শুটকিটাকেও তুলে নিব। এখন যে অবশিষ্ট তেলটা আছে সেই তেলে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে আর পেঁয়াজের কালারটা কিছুটা গোল্ডেন কালার হয়ে আসবে, এই সময় আমরা পেঁয়াজটাকে তুলে নিব। আসেন এবার চলে যাই ভর্তা বানানোর প্রসেসে। প্রথমে ভেজে রাখা সমস্ত শুটকিগুলোকে গুঁড়ো করে নেব। এই ভাজা শুটকিটা আপনারা চাইলে হাতের ডোলেও গুঁড়া করতে পারেন, অথবা শিলপাটায় বা এরকম হামানদিস্তায় ভাজা শুটকিগুলো গুঁড়ো করে নিতে পারেন। তবে শুটকির গুঁড়োটা কিন্তু একদম পারফেক্ট হতে হবে। আমি চামচ দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে শুটকিটাকে গুঁড়া করে নিচ্ছি। যখন দেখবেন সুন্দরভাবে শুটকিটা গুঁড়া হয়ে গিয়েছে, এই পর্যায়ে ভেজে রাখা পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিতে হবে। এখন শুটকির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আরেকটা কথা বলে রাখি, এই ভর্তার পারফেক্ট টেস্ট পেতে হলে আমার প্রতিটা স্টেপ অবশ্যই ফলো করবেন। কোনো একটা স্কিপ হয়ে গেলে কিন্তু পারফেক্ট টেস্টটা আসবে না। এখন এখানে যে মূলাগুলো আমি একদম চিপে পানি ফেলে নিয়েছিলাম, ওই মূলাটা নিয়ে নিয়েছি। আর এখানে কিছু পরিমাণে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, আর ভেজে রাখা পেঁয়াজ, ওই যে শুটকির গুঁড়োটা ছিল সেগুলো সব একসাথে নিয়ে নিয়েছি। এখন লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে ভালো করে ডলে মিশিয়ে নিচ্ছি। মরিচটা যখন লবণের সাথে একদম গুঁড়ো করা হয়ে যাবে, তারপর ধনিয়া পাতাগুলো দিয়ে ভালো করে ডলে নিতে হবে। এতে করে ধনিয়া পাতাটা সুন্দরভাবে নরম হয়ে যাবে। এরপর আমি মূলা, শুটকি সব একসাথে ভালো করে কচলিয়ে মেখে নিচ্ছি। আচ্ছা, ভর্তাটা মাখাতে মাখাতে একটাই রিকোয়েস্ট করছি, যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার ভর্তা মাখানো হয়ে গিয়েছে। এখন সব শেষে দিয়ে দিলাম সরিষার তেল। এখন আবারও ভালো করে মিশিয়ে জাস্ট তৈরি হয়ে গেল অসম্ভব মজার লইটা শুটকি দিয়ে মূলা ভর্তা। এই ভর্তাটা যদি কাউকে করে খাওয়ান, সে আপনি যদি নিজ থেকে না বলেন, জীবনেও সে বলতে পারবে না এটা মূলা দিয়ে তৈরি ভর্তা। এই ভর্তা গরম ভাতের সাথে জাস্ট জমে